না বেটা, আমার বেটাটাকে জেলে দিস না, আমি মা সহ্য করতে পারবো না, আমার এটা দিল মানবে না, আমি রাস্তাতে আছি, ভালো আছি রে বেটা, খবরদার পায়ে পড়ি আমার এই 3 সন্তানকে খবরদার তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না, বরং আমি বয়স হয়ে গেছি, 2 দিন খাবে 1 দিন খাবে করতে আমার জীবনটা পার হয়ে যাবে, কিন্তু আমি বেঁচে থাকাকালীন আমার এই সন্তানদেরকে খবরদার আমি জেলে যেতে দিব না। তাহলে গরুটাকে কম লাগলো। ভুল ধারণা আমাদের যে গরুকে লাথি মারতে হয় না। গেল এই মা বোনরা আবার বলে যদি চুলাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে, ছি 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 ছি, কি করলি তুই এটা, মানে চাপতে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে শিরিক। কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায় আর বের হওয়ার পর যদি ওকে ডাকে, তো শাস্ত্রীকে ডেকার বেটলে সেটা ডেক ডেক ডাকছে, হুঁসে তোর স্বামী ডাকছে লেগা, ডাকবি না। অনেকে ডাকে আর শাস্ত্রীতে আটকায়, খবরটা ডাকবি না, ডাকবি তো বিপদ হয়ে যাবে। ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে, তো ডাকছে, ডাকা চলবে না, যেতে দে না, তোর রাস্তায় বিপদ হয়ে যাবে। মানে এ ধারণা করা শিরক না। একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই, আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। শিরিক যে কত রকম আছে, মুখের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমেও শিরিক আছে। আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখের মাধ্যমে শিরিক করি, কেমন শিরিক করি? বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত, এরকম কথা বলে না। এটা হচ্ছে শিরিক পর্যায়ে। কিছু খালা এই ধুলিয়ান হসপিটালে 2টা খালা পরস্পর বসে আছে, গল্প করছে। তা আমি একটা রুগী দেখতে গেছি, তো ওরা বোর্ডে বেটে বসে আছে, গল্প করছে, জানিস গে আজকালকার কবিরাজ গেলা আল্লাহ কইতে হবে। ভাষা কি? আজকালকার কবিরাজ গেলাকেও আল্লাহ কইতে হবে। আমি চমকে গেছি ওর কথা শুনে, যে খাতার না কথা, খালা কোন নেপালি তুই ডেলিভারি করছি দেখলে কথা রে। তো কইছে এই সবই কইয়া দিতে পারছে, যে তো ছেলে চাইছে যাও, তো ছেলে করে দিছে। মানে মেলে কিছু ওদের ধারণা বেটি ছেলেরকে যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে। তা আমি মনে মনে করছি হাঁকে খালা, তাহলে তোর যেটি বেটি আছে তো সব টিকের বেটি তোর কবিরাজ সাথে দিয়ে দিস, কোনদিন অভাবই পড়বি না তুই। এটা কোন কথা হলো? মেয়েদের এত শিরকি কার্যকলাপ আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই মা বোনরা যদি আর বেটিকে ছেলে পিলানো হয় তো চলে যাবে কুন্ডেকার কবিরাজের কাছে, কুন্ডে তাবিজ বাঁধতে চলে যাবে। তাবিজ কি করবে, কি করতে পারবে? আপনার কোনো কিছুই করতে পারবে না। অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে। সন্তান দেওয়ার মালিক কে? জি ভাই, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা চাই সেটাই হয়, আমার আয়াতের বাইরে কোনো কিছুই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি বন্ধা বাঁধা বানিয়ে দিই। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর ইলাম না হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব, ওই খালা বাঁধা হয়ে থাকবে। অথচ বেটি ছেলে বুঝে না, চলে গেছে তাবিজ বাঁধতে, হ্যান বাঁধতে। আর যার কাছে তাবিজ বাঁধতে দিচ্ছে, এক বক্তা আলোচনা করছে যে তাবিজ বাঁধছে বা ফুক মারছে, তো ওই বাঁধা ওর বাড়তে ছেলে পেলে ওই বাঁধা হয়ে বসে আছে, আর লোকে ফুক মারছে যে তো ছেলে পেলে হবে। কত হাস্যকর বিষয় নয়? এইগুলো আমরা মানত করছি, তাহলে আমাদের কথার মাধ্যমে শিরিক, কথার মাধ্যমে আরেকটা সমাজের সবচাইতে মারাত্মক শিরিক, ওটা আমরা এর কিছু মনে করি না। কেমন কথা? আপনার ছেলের নাম দেখবেন অনেকের নাম আছেন আব্দুর রহমান, নাম আছে না নাই? আছে।
আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, আব্দুর রহিম নাম নাই? আছে, কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে দিই ডাকতে গিয়ে। আপনি যে আপনার ছেলের নাম আব্দুর রাজ্জাক রাখলেন, তো আব্দুর রাজ্জাক মানে কি? অথচ আপনি পূর্ণ নাম ডাকছেন না, ডাকছেন রাজ্জাক। ডাকে না, রাজ্জাক শুন বলে না, আর বলে তো বলে অনেক আবার গালি দেয়, সালার বেটা রাজ্জাক শুনতে পাই না বে, এত করে গাল দেয়। তো গালটা কাকে দিলে? গালটা আল্লাহকে বললো। রাজ্জাক রিজিক দেনেওয়ালা, রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আপনি নাম ডাকতে গিয়ে এখানে আপনি শিরিক করে দিচ্ছেন এবং তাকে আপনি রিজিকের মালিক বানিয়ে দিচ্ছেন, আপনি আবার গালিও দিচ্ছেন। তাহলে এটা এক পর্যায়ে শিরিক। আপনার ছেলেকে আপনি রাজ্জাক বলতে পারবেন না। যদি আপনি বলেন তো পূর্ণ নাম ডাকেন, আব্দুর রাজ্জাক এভাবে ডাকবেন, আব্দুর রহিম এরকম ডাকবেন, আব্দুল খলিল, আপনাকে পূর্ণ আপনাকে ডাকতে হবে। কিন্তু আমরা ডাকছি কেমন? এই স্যাম্পল সিফাত শুধু নিচ্ছি না, চলবে না। যদি করেন তাহলে এটা একটা শিরিক পর্যায়ে চলে যাবে। শিরিক অনেক আছে, আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। শিরিকের ডিফিনিশন অনেক বলা যাবে না। আমাদের সমাজে আর একটা শিরিক আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। তো শিরিকটা নতুন উঠেছে এখন। নতুন কেমন নতুন? আপনার মেয়ে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তা আপনার বাড়িতে আছে, বড় লোকের বার্তাটা বেশি হয়। কেমন হয়? যে আপনার মেয়ে শুয়ে আছে, তো ওয়ার বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটাকে সুন্দর চেহারা দেখতে, এত সুন্দর চেহারা, একটা বিউটিফুল দেখতে সুন্দর একটা মেয়ের ছবি বা ছেলে ছবি টাঙিয়ে দিয়েছে। তখন ওর মেয়েকে বলছেন, এদিকে তুই খালি বারবার তাকাবি। যে কেন তাকাবো? বলছে এদিকে যদি বারবার তাকায় তো ছেলে সুন্দর হবে। এটা একটা নতুন করেছে, মানে ওর বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেবে তো ভালো ছেলে হবে। এটা শিরিক, চলবে না। কত খালা সন্তান হতে গেলে দেখবেন ঘরে দাউলি লিয়া ছুঁতে থাকে, দাউলি আর পেঁয়াজ আর না হ্যান ত্যান লাইকিলাই না, লিয়ে ঘরে বসে থাকে। কেন? বলছে এটা নিলে কোনো বদনজর লাগবে না, জিন ভূত আসবে না। তো এই জন্য নাই, এগুলো হচ্ছে শিরকের পর্যায়ে চলে যাবে। শুধু তাই নয়, শিরিক এত খাতারনাক, শিরিক আমরা অনেক সময় করে ফেলি। আল্লাহ রাসূল মুসনাদে আহমদে একটা হাদিস পেশ করছেন, সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতি, আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে। মাছির কারণে জাহান্নামে, মাছির কারণে জান্নাতে? বলছে হ্যাঁ। আল সাহাবীরা বলছে বুঝতে পারলাম না, একটু বলেন তো। তো বলছেন একটা গ্রামে একটা মূর্তি আছে, একটা ভাস্কর আছে। ওই মূর্তি ভাস্কর ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হয়, যে যায় সবাই মানত আপনার কিনা দেয়, আপনার কিনা উৎসর্গ করে, ওই দেবতার নামে কিছু উৎসর্গ করে। তখন একটা লোক বলছে ভাই দাও। ও বলছে আমার কাছে কিছু নেই, কি দিব? তোমাদের দেবতাকে আমি কি দেব, কি দিয়ে উৎসর্গ করব? তো বলছে কিছু যদি না থাকে অন্তত মাছি মেরে দাও। ও বলছে মাছি ব্যাপার নয়, বাবা ভবা করে ঘুরছে, পাটাম করে মেরে দিলে একটা লাভ তোমার দেবতাকে দেন। তো বলছে যে মাছিটাকে দিল দেবতাকে, ভাস্করটাকে আপনাকে দিল, মূর্তিকে দিল, উৎসর্গ করলো, সামান্য মাছি দিল, আল্লাহ বলছেন ওই লোকটা জাহান্নামে, ওই লোকটা জাহান্নামে চলে গেল। আর একটা লোক যখন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, তো যেতে 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 ওকে বলছে আমাদের মূর্তিকে কিছু দাও, কিছু দাও, তারপরে কেটে পড়ো। বলছে আমি কিছুই দিব না, কিছু নাই। বলছে মাছি মারো? বলছে মাছিও মারবো না, আমি কিছুই দিতে পারি না। আপনাদের মূর্তিকে কেন আমি দিতে যাব, কেন সাহায্য করতে যাব, কেন উৎসর্গ করতে যাব? কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা লোকটাকে মেরে ফেলে দিল। বিষ্ণু বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেল। সামান্য একটু। এবার আপনি পরিবেশে বাস করছেন, তো পরিবেশে বাস করতে করতে বলেন তো, বন্ধু বান্ধব আছে, হিন্দু হতে পারে, মেলে কেউ হতে পারে, যে আপনি কেউ চাঁদা চাইতে এলো যে 10 টাকা দেন, হ্যাঁ আর দেবো টাকা, হ্যাঁ নেই রে খেপা নেই, দাও 10 টাকা দাও। আপনি দিয়ে দিলেন, আপনার 60 বছরে যত জিন্দেগি, যত আমল সব শেষ, বরবাদ। আপনি খুশি করলেন, দেবতাকে আপনি দিয়ে দিলেন। রাস্তাতে অনেক ধরে কি ধরে না, রাস্তাতে ধরে 5-10 টাকা যা দিবে দাও। আর আপনি বলছেন ও, বলছেন চন্দন দাস তুমি নাকি, হ্যাঁ 10 টাকা দিয়ে দিলেন। তাহলে আপনার যত নেকি আছে সব বরবাদ। আপনি ওদের দেবতাদেরকে আপনি একটা টাকাও দিতে পারবেন না, কিন্তু আমরা অনেককে দিয়ে থাকি। এখান থেকে ফিরে আসতে হবে।
যদি জোর জবরদস্তি করে যে আপনাকে দিতে হবে, তাহলে আপনি এক কথাই বলবেন, ভাই জোর জবরদস্তি করে তোর কোনো লাভ নাই, যদি পারিস তো বল, তোকে চায়ের দোকানে নিয়ে যাবো, তো মিষ্টির দোকানে তুই যা খাবি গিল খা, আমার আপত্তি নাই, কিন্তু তোদের মূর্তিকে আমি 1.25 না 1 আনাও দিব না। কিন্তু আমরা অনেক সময় চাঁদা দিয়ে দিই, দোকানে গিয়ে চাঁদা দিয়ে দিই, তাহলে এটা কত মারাত্মক শিরিক যে আপনার জিন্দেগি যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। অতএব সাবধান, শিরিক খুব খাতারনাক জিনিস, খুবই মারাত্মক জিনিস। আমরা কথায় কথায় অনেক শিরিক করে ফেলি। আমরা ধার দিই না, ধার দিলে পুরো সময়টা ধারে চলে যাবে এরকম মনে করে আমরা অনেকে দোকানদারে ধার দিই না, এখনি খুলনু হ্যাঁ আর তুই ধার দিতে চলে এসছিস, এই ধারণা করছেন, এটা শিরিক, একদম শিরিক করা, এটা চলবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমাজে অনেক শিরিক আছে, ঈমান আনো রে আবার ঈমান আনো রে, এ দুনিয়া মাজার, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস, যে যার মতন চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। তার মানে আপনাকে যত শিরিকে আমরা নিমজ্জিত আছি এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কসম খাবেন আল্লাহর নামে, কোনোদিন তাবিজ বাঁধবে না, এগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। খবরদার যুক্তি দিয়ে ইসলাম চালাবেন না, ইসলাম কোনো যুক্তির উপর নির্ভরশীল নয়, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে মানতে হবে। তা যতগুলো আপনাকে একটা একটা করে বললাম, অনেক শিরিক আরো আছে, এগুলো শিরিক খুব ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর রায় দিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সব পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতামাতা বার্ধক্যে চলে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তোমাদের বাপ কিংবা মা একজন কিংবা দুইজন তারা যদি বৃদ্ধ বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাহলে খবরদার উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা ধমকে চেঁচিয়ে কোনো কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, এবং তোমরা শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে। আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি ভাই। 2 নম্বর কি বলেন আল্লাহ? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, করি খুব কম।